হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মহিলা প্রার্থী কম কেন বিজেপির বৈঠকে এবার প্রশ্ন উঠেছে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বৈঠকে মহিলা প্রার্থীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসের 11 জন মহিলা সহ 29 জন সাংসদ জেতার জন্য দলের দ্বিচারিতাকে দায়ী করেছেন প্রিয়াঙ্কা ট্রিবেওয়াল। কেন্দ্রে বিজেপি সরকার মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ বিল পাশ করলেও রাজ্যে প্রার্থী তালিকায় এত কম মহিলা প্রার্থী কেন? নির্বাচনের পরে রাজ্য বিজেপির দল এবং শাখা সংগঠনের পদাধিকারীদের বৈঠকে সোমবার এই প্রশ্ন উঠল। নির্বাচনের ফলাফল নিয়ে পদাধিকারীদের মতামত জানতে এদিন বিধাননগরে দলের নয়া কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক এবং সংগঠন অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্দ প্রমুখ। সূত্রের খবর, সুকান্ত বলেছেন, দলকে আত্মনির্ভর হতে হবে এবং দিল্লির ভরসায় না থেকে বুথে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ইডি সিবিআই গ্রেপ্তার করবে আর সরকার পড়ে যাবে, এই ভাবনা ভুল। সেই সঙ্গে লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যে যে 140টি বিধানসভা কেন্দ্রে বিজেপি 40% ভোট পেয়েছে, সেই বিধানসভা কেন্দ্রগুলিকে ভিত্তি করে আগামী বিধানসভা নির্বাচনে সাফল্য আসবেন বলে জানিয়েছেন তিনি। প্রশ্নের সূত্রের খবর যে বৈঠকে মহিলা প্রার্থীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসের 11 জন মহিলা সহ 29 জন সাংসদদের জেতার জন্য দলের দ্বিচারিতাকে দায়ী করেছেন প্রিয়াঙ্কা ট্রিবেওয়াল। সংগঠনকে এবং বৈঠকে রানাঘাটের সাংসদ জগন্নাথের সরকার সংগঠন ও প্রার্থীর সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ যে জেলা দল ও তার সঙ্গে বিমাত্র সুলভ আচরণ করেছে, যার জেরে প্রতি মুহূর্তে প্রচারে অসুবিধা হয়েছে। জেলা সভাপতি সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছেন তিনি। সমন্বয়ের অভাব নিয়ে সরব হয়েছেন হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।